আমরা যাচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি রায়হান, আপনারা দেখছেন অ্যান্ড রায়হান চ্যানেল। বান্দরবন বাস টার্মিনাল থেকে আমরা রওনা হয়েছি। আজকে আমরা যাচ্ছি নীলাচল, যেটা বান্দরবান শহরের কাছে এবং সবচেয়ে সুন্দর পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম। শহর থেকে বের হয়েই মনে হচ্ছে আমরা অন্য এক জগতে প্রবেশ করেছি। আমাদের চলার পথের রাস্তাগুলো কি সুন্দর হয়ে এঁকে বেঁকে চলে গেছে। দুপাশে পাহাড় আর সবুজ গাছপালা। বন্ধুরা, নীলাচল এই স্পটটি বান্দরবান শহর থেকে কাছের একটি স্পট। দূরত্ব খুব বেশি না, 4 থেকে 5 কিলোমিটার। সময় আপনাদের খুব বেশি লাগবে না, 1 ঘন্টার কম অথবা বেশি সহজেই নীলাচলে যেতে পারবেন। যারা লম্বা জার্নি সহ্য করতে পারেন না, তাদের জন্য ঘোরাঘুরি বা অবসর সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা হচ্ছে নীলাচল। আমরা পৌঁছে গেছি নীলাচলে। নীলাচলে প্রবেশ করতে চাইলে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট হচ্ছে জনপ্রতি 50 টাকা। আপনাদের ব্যক্তিগত গাড়ি, চাঁদের গাড়ি, এগুলোর জন্য বাড়তি কোনো টাকা দিতে হয় না। আমরা এখন ভিতরে প্রবেশ করব। গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর প্রথম যে জিনিসটা অনুভব করলাম, মন জোড়ানো ঠান্ডা একটা বাতাস, একদম ফ্রেশ। বুঝতে পারলাম আজকের ভ্রমণটা স্পেশাল হতে যাচ্ছে। এরপর আপনার চোখে পড়বে নীলাচলের ম্যাপটা টানানো আছে, দেখে নিতে পারেন। আমরাও নীলাচলের ম্যাপটা দেখে নিলাম। লম্বা আকৃতির নীলাচল, মাঝখানে ঢেউ খেলানো, মানে মাঝখানে একটু উঁচু, সাথে টানানো আছে সম্পূর্ণ বান্দরবন জেলার একটি ম্যাপ। দেখে নিতে পারেন, এতে বান্দরবন ভ্রমণে আপনাদের উপকার হবে। কোন জায়গাটার অবস্থান কোন জায়গায় সেটা দেখে নিলে আমাদের সকলের ভ্রমণ সহজ হয়। আমাদের মতো পর্যটক যারা এসেছে সবাই এক নজরে দেখে নিচ্ছে বান্দরবনের ম্যাপটা। বেশ অনেক উপরে, তবে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আসতে আপনার খুব কম সময় লাগে। সদর বাস স্ট্যান্ড থেকে আপনি খুব সহজেই সিএনজি, বাস, বাইকে করে নীলাচলে চলে আসতে পারবেন। এখানে আমাদেরকে স্বাগত জানিয়েছে নীলাচলে। চলুন আমরা এখানে যেহেতু স্বাগত জানাচ্ছে, আমরা ভিতরে যাই। বান্দরবান শহরটাকে এক নজরে দেখতে চাইলে আপনাকে এই নীলাচল পাহাড়ের উপরে দাঁড়িয়ে অথবা বসে দেখতে পারবেন। পাহাড়ি ফাঁকে ছোট ছোট বসতবাড়ি দেখা যায়। চুপ করে বসে প্রকৃতির নীরবতা উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে এই নীলাচলে। আমরা নীলাচলের পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করছি। মূল যে ভবন সেটা উঁচু, যেখান থেকে সূর্য অস্ত দেখার জন্য আমরা বিকালে নীলাচলে আসছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা। নীলাচলের সবচেয়ে সুবিধা হচ্ছে মূল শহর থেকে কাছে, সেজন্য খুব সহজে আসা যায়। যারা একদিনে ভ্রমণ করতে চান তাদের জন্য পারফেক্ট এই জায়গা, পিকনিক স্পট হিসাবে। ভেতরে আরেকটি গেট এবং এখানে রাস্তা দুই ভাগ হয়ে দুই পাশে চলে গেছে। এখানে দাঁড়িয়ে নাম ফলকে নীলাচলের ভিতরে কি আছে আপনারা এক নজরে দেখে নিতে পারেন। এতে আপনাদের ভ্রমণ সহজ হবে। আমরা ডান পাশে রাস্তা দিয়ে উপরে উঠলাম। আপনাদেরকে আগে বলেছি নীলাচল লম্বাটে এবং মাঝখানে উঁচু ঢেউ খেলানো। আমরা উঁচু রাস্তা দিয়ে, ডান পাশে রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি।
নীলাচলের সবচেয়ে উঁচু জায়গায় এক নজরে আপনাদের ভিউটা দেখাচ্ছি। পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা থেকে বাইরের দিকে চোখটা নেওয়ার পর মনের ভিতরে এক অন্যরকম প্রশান্তি জাগলো। সামনের দিকে তাকান, পাহাড় আর পাহাড়, মাথার উপর নীল আকাশ। নীলাচলের সেলফি স্পটগুলোতে আপনি যদি ছবি তুলতে চান, আপনাকে যথেষ্ট পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং সিরিয়াল মেনটেন করতে হবে। প্রত্যেক পর্যটক এখানে দাঁড়িয়ে সেলফি তোলে। পূর্ব পাশটায় আছে নীলাম্বরী রিসোর্ট। এই রিসোর্ট ছাড়াও অনেকগুলো রিসোর্ট কিন্তু এখানে আছে। আগে থেকে বুকিং দিয়ে আপনারা রাত্রে এখানে থাকতে পারবেন, কারণ এই নীলাচলে কিন্তু সবাই সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখার জন্যই আসে। যে যার মতো ছবি তুলে রাখছে নীলাচলে, এই ভ্রমণটাকে স্মৃতির কোটায় স্মরণীয় করে রেখে দেওয়ার জন্য। বন্ধুরা, আমরা এখন নীলাচলের নিচের দিকে যাচ্ছি। পেছনের দিকে এখানে রাস্তাগুলো খাড়া হয়ে অনেকটা নিচু হয়ে গেছে। যাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই নিচু রাস্তার বাম পাশে বিভিন্ন রিসোর্ট আছে। আপনাদেরকে রিসোর্ট সম্পর্কে আগে বলেছি। আমাদের সামনে আছে স্মৃতিপট আর দোলনা। স্মৃতিপটে চুপ করে বসে থেকে স্মৃতিচারণ করছে অনেক পর্যটক। সাথে প্রকৃতির অপার সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন এখানে বসে। আর এখন আমরা যাচ্ছি নীলাচলের সবচেয়ে ভাইরাল স্পট, একদম পেছন দিকে দোলনায়। এই দোলনায় চড়তে চাইলে কিন্তু আপনাকে অনেক সাহসী হতে হবে। দুর্বল হৃদয়ের মানুষ এই দোলনায় উঠবেন না। হাঁটতে হাঁটতে আমরা একদম নীলাচলের শেষ দিকে চলে আসছি, একদম শেষ দিকে। আমার পিছনে হচ্ছে ভিআইপি রিসোর্ট, এখানে নীলাচল শেষ। চলুন দেখি আসি। নীলাচলের সবচেয়ে সুন্দর সময় মনে হয় বিকেলটা। সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে নামতে শুরু করেছে। আকাশের রং বদলাতে লাগলো। নীল আকাশ কখন যে কমলা আর এরপর লাল হয়ে গেল খেয়াল করিনি। সূর্য হারিয়ে যাচ্ছে পাহাড়ের আড়ালে। সবাই উপভোগ করছে এই সুন্দর মুহূর্তটা। সূর্য ডুবে গেছে বন্ধুরা, নীলাচল থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আজকের মতো আমাদের নীলাচলের ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।